ইন্টালিতে 40 কাঠা জমি, আর এই 40 কাঠা জমি পরিত্যক্ত, আর এই পরিত্যক্ত জমি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। 40 কাঠা জমি দখলের চেষ্টা হচ্ছে। কারা করছে? স্থানীয়রা চাইছেন এই জমিতে মাঠ হোক, আর এ নিয়ে এই তৃণমূল বিধায়ক বনাম মেয়র পরিষদের দ্বন্দ্ব। জমিটা দখল করার জন্য চেষ্টা করছে আমাদের কাউন্সিলর ওই ওয়ার্ডের। যে পাবলিকের স্বার্থে এটা অতিক্রম করা হোক, কারো যদি গায়ে লেগে যায় তাহলে আমি আর কি করবো। এন্টালির কনভেন্ট লেনের মতিঝিল, সামনেই সিআইটি রোড, কিছুটা গেলে শিয়ালদা, এরকম একটি জায়গায় প্রায় 40 কাঠা জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ এই জমি দখলের চেষ্টা হচ্ছে, এতে নজর পড়েছে প্রমোটারদের। এই জমি নিয়েই এবার এন্টালির তৃণমূল বিধায়ক বনাম কলকাতা পুরসভার মেয়র পরিষদ, যিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের দাবি, এন্টালিতে এই 40 কাঠা জমিতে অনেকদিন আগে মাঠ ছিল, পরে ধীরে ধীরে তা ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়। এলাকাবাসী দাবি করেন এই আবর্জনা সরিয়ে আবার মাঠ ফিরিয়ে দিতে হবে। এই দাবি মেনে ময়লা সরানোর কাজ শুরু করে পুরসভা। অভিযোগ, আবর্জনা সরানো শুরু হতেই নজর পড়ে জমি হাঙরদের। তারা চাইছে এই জমি দখল করে প্রমোটিং করতে। এই অভিযোগে সরব হন স্থানীয়রা, তৈরি করেন মাঠ বাঁচাও কমিটি। তাদের পাশে দাঁড়ান স্থানীয় 56 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা বস্তি এবং পরিবেশ বিভাগের মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। মাঠ ফিরে পাওয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযানও শুরু করেন স্থানীয়রা। রাতে মাপাজোপা হচ্ছে, দখলদারি হয়ে যাচ্ছে, এটা না হোক, আমরা চাই না। আমরা চাই সুস্থ সবল ভালো মাঠ হোক, যেখানে আমাদের ঘরের বাচ্চারা এসে খেলতে পারবে, বয়স্করা এখানে এসে বসতে পারবে, খোলা আকাশের নিচে বসে ভালো একটা নিঃশ্বাস নিতে পারবে। কিছু রাজনীতি দল আর কিছু গুন্ডা বাহিনী নিয়ে আর পুলিশ প্রশাসন নিয়ে আমাদের উপরে চমকাচ্ছে, ধমকাচ্ছে কি না এটা পারমিটিং হবে, বেআইনি পারমিটিং করবে। এটা আমরা চাইছি না। আমাদের পুরো পাড়ার লোকগুলো একই মত, এটা মাঠ চাই। এই জমি ঘিরে তুঙ্গে চাপানুতর। এন্টালির তৃণমূল বিধায়কের নিশানায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পরিষদ। আমি তো কারো নাম বলে কিছু বলিনি, জনগণ কি বলছে সেটা জানো। পাবলিক বলবে যে আমি দখল করতে গেছি নাকি আমি লোক জনস্বার্থে ওটা করতে বলছি। কারো কারো যদি গায়ে লাগে তাদের ব্যাপার হবে। আমি তো কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি। যে পাবলিকের স্বার্থে এটা অতিক্রম করা হোক, কারো যদি গায়ে লেগে যায় তাহলে আমি আর কি করবো। এগুলো কোনো লাভ হবে না। রেকর্ড যা থাকবে সেই অনুযায়ী হবে। অসাধু ব্যবসা অনেকে চাইবে, কিন্তু সরকার তার রেকর্ড অনুযায়ী, তার জমির রেকর্ড অনুযায়ী সে ব্যবস্থা নেবে। হুমকি দিলে পুলিশ অ্যারেস্ট করবে। হুমকি ফুমকি এখনকার দিনে আর এসব চলে না। ক্যামেরায় রাজীব সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা।